ফ্রেন্ড, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো ফ্রেন্ড, আশা করি আপনারা সবাই ভালো আছেন, আমিও খুব ভালো আছি। তো আজকে আমি ছাদে চলে এসেছি। তো দেখুন আমার ব্যাকগ্রাউন্ডে কত সুন্দর বোগেনভিলিয়াগুলো ব্লুমিং করছে। এখন যেহেতু স্প্রিং টাইম চলছে, সময় কিন্তু বোগেনভিলিয়াগুলো খুব সুন্দরভাবে ব্লুমিং করে। আর দেখতেই পাচ্ছেন পেছনে সুন্দরভাবে আমি প্রতিটা ভিডিওতে দিচ্ছি। এখন এত সুন্দরভাবে খাবার দেওয়ার পরে ব্লুমিংটা করছে, কি বলবো, মারাত্মক লাগছে এখন প্রতিটা। ওইদিকে শুভ্রাটাও দেখুন খুব সুন্দরভাবে ব্লুমিং করছে। তো আজকে চলে এসেছে কিছু সবজি তুলবো বলে। শীতের সবজিগুলো আছে সব হারভেস্টিং করে নেবো, অনেকটাই গরম পড়ে গেছে, তো সেই জন্য এসেছি। তো এইদিকে দেখুন কত সুন্দর যে জবাটা ফুটেছে। তো এই দিকে এরকম দেখুন শশাগুলো হয়ে এরকম বেঁকে যাচ্ছে, আমি কেন বেঁকে যাচ্ছে বুঝতে পারছি না। তো এইরকমভাবে এগুলো বেশি আর বড় হবে না। তো ওই দিকেও কিছুগুলো ধরেছে আছে এখনও, এটা একটু বড় হবে। এই দিকে তিনটে তুলেছি। আর এই দিকে আগের দিন দেখিয়েছিলাম দুটো কপি নিয়ে গেছিলাম, তো আজকে দুটো কপি তুলে নেব। এগুলো আর বড় হবে না, যেটুকু সাইজের হয়েছে। দুটোই তুলে নেব। টমেটো পেকে গেছে, কিছু টমেটো কাঁচা পাকা করে তুলে নেব। বিকজ আমাদের এখন এত হনুমান আসছে ছাদে, তো এগুলো দেখতে পেলে রাখবে না, সেই জন্য সেদিনও কিছু কাঁচা টমেটো তুলে নিয়ে গেছিলাম, আজকেও কাঁচা টমেটো কিছু তুলে নেব। কারণ এই পাকা পর্যন্ত রাখবে না, মানে সেদিনও হনুমান এসেছিলো ছাদে, মানে কোনো রকমভাবে তাড়িয়েছি, কিন্তু কিছু করার নেই, আমাদের জন্যই এরা আসছে। বড় বড়গুলো যেগুলো হয়েছে ওগুলো একটু তুলে নেব। একটু লাল লাল টাইপের হয়ে গেছে ওই দিকে যেরকম, আসলে রোদ উঠে গেছে তো। এরকম ছাদ থেকে সবজি হারভেস্টিং করতে কিন্তু খুবই ভালো লাগে। ওইদিকেও হচ্ছে লাল হয়ে গেছে, এইদিকেও। বেশি দরকার নেই, যতটা পরিমাণ দরকার আমি বাড়িতে সেদিনও নিয়ে গেছিলাম। বেশ টমেটো মাখা করে কিন্তু খেতে কিন্তু খুব ভালো লাগে। এগুলোই হারভেস্টিং করলাম, দুটো বাঁধাকপি, 4টে শসা আর কিছু টমেটো, এগুলোই হারভেস্টিং হয়েছে। তো বেগুন ছিল কিছু তুলে নিয়ে গেছিলাম সেদিন, সেটাই